Dear student, welcome to my channel উত্তম ম্যাথ এক্সক্লুসিভ। আজকে তোমাদের এইচএস 2018 সালের ম্যাথ কোশ্চেন পেপারে সলিউশন নিয়ে আলোচনা করছি। আজকের সেকেন্ড পার্ট। আমরা আগের ভিডিওতে প্রথম পার্টটা আলোচনা করেছি, আর সেকেন্ড পার্টটা করছি। খুবই গুরুত্বপূর্ণ তোমাদের প্রিপারেশনের জন্য। তোমরা কোশ্চেন প্যাটার্ন জানতে পারবে, কীরকম কোশ্চেন হবে, তো এটা মন দিয়ে প্র্যাকটিস করবে। তাহলে শুরু করি। ডি এর এক একটা এবিসি ইন্টু ভেক্টর এমন যে এ প্লাস বি প্লাস সি ভেক্টর সমান 0, মড এ সমান 3, মড বি সমান 4, মড সি সমান 5 হলে দেখাও যে এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ সমান -25। তাহলে কী দেওয়া আছে আমাদের? ডি এর এক একটা এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর সমান 0। আমরা ওদের স্কোয়ার করছি, বা এ প্লাস বি প্লাস সি ডট এ প্লাস বি প্লাস সি 0 ভেক্টর। তাহলে সূত্র লিখছি, গুণ করছি। তাহলে মড এ স্কোয়ার প্লাস মড বি স্কোয়ার প্লাস মড সি স্কোয়ার প্লাস 2 এ ডট বি বি ডট সি সি ডট এ সমান 0, বা 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, 2 কমন, এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ সমান 0। और 3 থেকে 9, 16, 25, 50, और 2 इंटू ए डॉट बी प्लस बी डॉट सी प्लस सी डॉट ए समान -50, और 25 50 কেটে যাচ্ছে, এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ সমান -25। নেক্সট দুয়েরটা 2x প্লাস ওয়াই প্লাস 2z সমান 9 এবং 4x মাইনাস 5y মাইনাস 4z সমান 1 সমতল দুটি ছেদবিন্দুগামী যে সমতল 3, 2, -1 বিন্দুগামী হয় তার সমীকরণ। তাহলে আমরা 2ডিতে দেখেছি দুটো সরলরেখা ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ কী হয়? একটা সরলরেখা প্লাস কে ইন্টু অন্য সরলরেখা সমান 0। এবার যে বিন্দুতে পাস করাবে সেটা বসিয়ে দেবো, দিলে কে মানটা পেয়ে যাব। কে মানটা সমীকরণটা বসিয়ে দিয়ে আমরা সমীকরণটা পেয়ে যাব। এখানে কী হবে? একই মতো। তাহলে এই প্লেনটা যুক্ত ল্যামডা ইন্টু এই প্লেনটা সমান 0, সেটাকে 3 আর 2 -1 দিয়ে পাস করাবো। পাস করাবোটা কি? বসাবো। তো এক্সের জায়গায় 3, ওয়াইয়ের জায়গায় 2 আর জেডের জায়গায় -1 বসালে ল্যামডা পেয়ে যাবো। ল্যামডা মানটা যে ধরেছি সেখানে বসিয়ে দেবো, তাহলে সমীকরণটা পেয়ে যাব। তাহলে প্রদত্ত সমতল দুটির ছেদ বিন্দুগামী সমতলের সমীকরণ 2x প্লাস ওয়াই প্লাস 2z মাইনাস 9 প্লাস ল্যামডা ইন্টু 4x মাইনাস 5y মাইনাস 4z মাইনাস 1 সমান 0। তাহলে এখন যেহেতু কত বিন্দুগামী দিচ্ছে? 3, 2, -1 বিন্দুগামী বসিয়ে দাও। এক্সের জায়গায় 3, ওয়াইয়ের জায়গায় 2 আর জেডের জায়গায় -1। তাই 2 ইন্টু 3 প্লাস 2 প্লাস 2 ইন্টু -1 -9 প্লাস ল্যামডা 4 ইন্টু 3 -5 ইন্টু 2 -4 ইন্টু -1 -1 সমান 0। और কত হলো? 3 6, 2 দিয়ে ক্যান্সেল, 9, তাহলে -3 প্লাস ল্যামডা ইন্টু 5 সমান 0, और ল্যামডা সমান 3/5। দেয়ারফোর নির্ণেয় সমতলের সমীকরণ। এই ল্যামডা জায়গায় আমি 3/5 বসিয়ে দেবো। और 2x প্লাস ওয়াই প্লাস 2z প্লাস 3/5 বসালাম,
4x মাইনাস 5y প্লাস মাইনাস 4z মাইনাস 1 সমান 0। সলভ করছি 10x প্লাস 5y প্লাস 10z মাইনাস 45 প্লাস 12x মাইনাস 15y মাইনাস 12z মাইনাস 3 সমান 0। therefore 22x মাইনাস 10y মাইনাস 2z মাইনাস 48 সমান 0। অর্ধি ভাগ যাচ্ছে 11x মাইনাস 5y মাইনাস z 24 গুণে 48। এটা হলো নির্ণেয় সমতলের সমীকরণ। নেক্সট আসছি p of a by b সমান 0.8, p of b by a সমান 0.6 এবং p of a কমপ্লিমেন্ট ইউনিয়ন b কমপ্লিমেন্ট সমান 0.7 হলে p of a ইউনিয়ন b এর মান কত? তাহলে আমরা কি জানি p of a ইউনিয়ন b সমান কত? pa প্লাস pb মাইনাস p of a ইন্টারসেকশন b। কি দেওয়া আছে? এটা দেওয়া আছে, তাহলে p of a কমপ্লিমেন্ট ইউনিয়ন b কমপ্লিমেন্ট দেওয়া আছে 0.7 और p of a ইন্টারসেকশন b এর হোল কমপ্লিমেন্ট সমান 0.7 और 1 মাইনাস p of a ইন্টারসেকশন b সমান 0.7। আমরা জানি p of a কমপ্লিমেন্ট সমান কি হয়? 1 মাইনাস pa। therefore p of a intersection b সমান 1 মাইনাস 0.7 দ্যাট ইজ 0.3। এবার আসছি p of a by b 0.8 और p of ab by pb সমান 0.8 কত দেওয়া আছে আমাদের? और কত পেলাম আমরা? 0.3। তাহলে 0.3 বাই পিবি সমান 0.8 और পিবি সমান 3/8। একইভাবে পিবি বাই এ কত দেওয়া আছে? 0.6 और পিএবি বাই পিএ সমান 0.6 और কতটা আছে? 0.3 0.3 বাই পিএ সমান 0.6 और পিএ সমান 1/2। therefore p of a union b সমান pa প্লাস pb মাইনাস p of a ইন্টারসেকশন b। কত হচ্ছে? হাফ 3/8 3/10 সমান 40 20 দুগুণে 40 5 15 মাইনাস 4 12 সমান 13/40। নেক্সট দেখো, একটি ঝোঁকশূন্য মুদ্রা 6 বার টস করা হলে দ্বিপদ বিভাজনের প্রয়োগে কমপক্ষে 5 বার হেড পড়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, তাহলে কবার পড়েছে? ঝোঁকশূন্য মুদ্রা 6 বার টস করা হয়েছে, তাহলে এন কত আমাদের? হচ্ছে 6। ধরছি হেড পড়া সাফল্য, তাহলে সাফল্য কত হচ্ছে? সাফল্য পি সমান 1/2, অসাফল্য কিউ সমান 1 মাইনাস 1/2 দ্যাট ইজ 1/2। বলেছে কমপক্ষে 5 বার, তাহলে 6 বার টস করেছে, কমপক্ষে 5 মানে 5 পড়তে পারে আর 6 পড়তে পারে, ঠিক আছে? তাহলে P5 প্লাস P6 সমান কত? 6 বার 6C5 হাফ টু দি পাওয়ার 5 ইন্টু হাফ টু দি পাওয়ার 5 6 minus 5 that is 1 plus 6C6 half to the power 6 into failure half to the power 0 সমান 65 minus 6 into 32 2 64 plus 66 মানে 1 তাহলে again 64
দ্যাট ইজ 7/64। নেক্সট আসছি 2-এর দাগের। প্রতিটি কোশ্চেনের মার্কস হচ্ছে 4 করে। 2-এর দাগের A1, স্বাভাবিক সংখ্যাসমূহের সেট n এর উপরে একটি সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত। আর সমান x, y such that x, y belongs to স্বাভাবিক সংখ্যা n এবং 2x plus y equals to 41। স্বাভাবিক সংখ্যা তোমরা জানো স্টার্টিং ফর্ম 1, 1 2 3 4 5 এভাবে চলবে। চলো করি। তাহলে দেওয়া আছে এটা x, y such that x, y belongs to n এবং এইটা তাহলে 2x plus y সমান 41 or y সমান 41 মাইনাস 2x। তার মানে x এর মান এখন আমরা স্বাভাবিক সংখ্যা বসতে যাব যে y মানটা পুট করব। তাহলে ক্রমিক জোড়ের সেট রূপে আর সম্বন্ধ সমান 1 ভাজ্য, তাহলে 1 বসালে 39, 2 37, 3 35, 4 33 2 কমে আসছে 5 31, 6 29, 7 27, 8 25, 9 23। তাহলে আমরা পেলাম। তাহলে এবার দেখাতে হবে এটা প্রতিসম না সসম না সংক্রমণশীল। তাহলে আমাদের সসম দেখাতে হলে আমরা জানি যে একটা সেটের কোনো একটা এলিমেন্ট যদি সেই একই সেটই থাকে, তার মানে যদি একটা এলিমেন্ট এক্স হয় তাহলে এক্স সমান এক্স ওই সম্বন্ধটা থাকতে হবে। এখানে দেখো সেটা আমাদের এলিমেন্ট হচ্ছে একটা, তাহলে 1 বিলংস টু স্বাভাবিক সংখ্যা। তাহলে 1,1 এর মধ্যে আমাদের নেই, অতএব আর সম্বন্ধটি সসম নয়, সম্বন্ধটি সসম নয়। এবার যদি প্রতিসম থাকতে হয় তাহলে a, b belongs to R implies that b, a belongs to R। এখানে দেখো যেটা এলিমেন্ট নাও, তাহলে এখানে দেখো নাও দেখো 1,39 বিলংস টু আর, কিন্তু 39,1 নট বিলংস টু আর, অতএব আর সম্বন্ধটি প্রতিসম নয়। আবার সংক্রমণশীল হতে গেলে কী হয়, তিনটে এলিমেন্ট থাকে এ বি সি স্বাভাবিক সংখ্যা মধ্যে আছে, তাহলে a, b বিলংস টু আর এবং b, c বিলংস টু আর। যদি হয় a, c বিলংস টু আর তবে বলতে আমরা আর সম্বন্ধটি সংক্রমণশীল। কিন্তু এখানে দেখো 11,19 বিলংস টু আর এবং 19,3 বিলংস টু আর, কিন্তু 11,3 নট বিলংস টু আর, অতএব আর সম্বন্ধটি সংক্রমণশীল নয়। তাহলে সসম হলো না, প্রতিসম হলো না, আর সংক্রমণশীলও হলো না। ঠিক আছে, নেক্সট দেখো প্রমাণ করো tan π/4 প্লাস হাফ কস ইনভার্স a/b প্লাস tan π/4 মাইনাস হাফ কস ইনভার্স a/b সমান 2b/a। এখানে আমরা ডাইরেক্ট tan a প্লাস বি সূত্র ভেঙে করতে পারি, যেটা বড় হবে তাই আমরা ধরে নিয়ে করবো, তাই সোজা হবে আর কি। তাই এটা আছে আমাদের, তাই LHS সমান tan π/4 প্লাস হাফ কস ইনভার্স a/b প্লাস tan π/4 মাইনাস হাফ কস ইনভার্স a/b। ধরে নিচ্ছি আমরা
cos ইনভার্স a বাই বি সমান থিটা, দেয়ারফোর cos থিটা সমান a বাই বি। বসাচ্ছি সমান tan পাই বাই 4 প্লাস থিটা বাই 2 প্লাস tan পাই বাই 4 মাইনাস থিটা বাই 2। তাহলে tan a প্লাস বি ফর্মুলা tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b প্লাস সিমিলারলি tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b। tan পাই বাই 1 হয় tan থিটা বাই 4 1 মাইনাস tan থিটা বাই 2 1 মাইনাস tan থিটা বাই 2 1 প্লাস tan থিটা বাই 2। লসাগু করছি 1 মাইনাস tan থিটা বাই 2 থিটা বাই 2 গুণ হচ্ছে 1 প্লাস tan থিটা বাই 2 এর হোল স্কোয়ার 1 মাইনাস tan থিটা বাই 2 এর হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বিটা হোল স্কোয়ার সমান কী হয় 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই a প্লাস বি ইন্টু a মাইনাস বি দ্যাট ইজ 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 2। এটা সূত্র একটা আছে কি সূত্র বলতো 2 বাই cos 2 থিটা দ্যাট ইজ 2 sec থিটা সমান 2 cos মান কত a বাই বি সেক্ষেত্রে হবে b বাই a তাই 2 b বাই a সমান RHS প্রুভড। ঠিক আছে এই যে cos থিটা সমান 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 2 বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা বাই 2 এই সূত্রটা অ্যাপ্লাই করলাম। নিচে আছে cos উল্টে নিয়ে এসছি এদিকে হয়ে গেল। নেক্সট দেখো এই একটা ম্যাট্রিক্স আছে 3 2 3 4 5 3 2 4 5 ম্যাট্রিক্সকে একটি প্রতিসম এবং একটি বি প্রতিসম ম্যাট্রিক্সের যোগফল রূপে প্রকাশ করো। খুব ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এটা অঙ্ক পড়ে প্রায় প্রত্যেকে যে অল্টারনেটিভ ইয়ারে পড়ে। তাহলে একটা স্কোয়ার ম্যাট্রিক্স সবসময় কী হয় সাম অফ এ সিমেট্রিক অ্যান্ড এ স্কিউ সিমেট্রিক, তোমরা জানো আর দেখাচ্ছি দেখো। তাহলে এই ধরনের অঙ্ককে তা আমরা সেই জানি এ সমান হাফ এ প্লাস এটি, এটি মানে ট্রান্সপোজ অফ এ প্লাস হাফ অফ এ মাইনাস এটি, যোগ করে তুলে দাও ব্র্যাকেটগুলো দেখো এ চলে আসছে। তাহলে আমি দেখাবো একটা সিমেট্রিক একটা স্কিউ সিমেট্রিক। তাহলে ধরে নিচ্ছি এটাকে আমরা এক্স, এটা হলো আমাদের ওয়াই। তাহলে এক্স কত হলো আমাদের হাফ এ প্লাস এটি, তার ট্রান্সপোজ হোল ট্রান্সপোজ হাফ এ প্লাস এটির হোল ট্রান্সপোজ, হাফের ট্রান্সপোজ হাফ এ প্লাস এটি ট্রান্সপোজ হাফ এটি প্লাস এ দ্যাট ইজ হাফ এ প্লাস এটি, এটা আমার কত এক্স। তাহলে আমরা জানি একটা ম্যাট্রিক্স যদি ট্রান্সপোজ সমান সেই ম্যাট্রিক্সটা হয় তাহলে কী হয় সিমেট্রিক, আর যদি এটি সমান মাইনাস হয় তাহলে স্কিউ সিমেট্রিক। ঠিক আছে প্রতিসম আর বি প্রতিসম হবে। দেখো ওয়াইটা কী হচ্ছে দেখো, তাহলে ওয়াই সমান হাফ এ মাইনাস এটি, ট্রান্সপোজ দিচ্ছি হাফ এ মাইনাস এটি হোল ট্রান্সপোজ সমান হাফ এ মাইনাস এটি ট্রান্সপোজ সমান হাফ এটি মাইনাস এ ট্রান্সপোজ দ্যাট ইজ এ, তাহলে মাইনাস হাফ অফ এ মাইনাস এটি দ্যাট ইজ মাইনাস ওয়াই। তাহলে কী হলো এটা হলো আমাদের সিমেট্রিক, এটা হলো স্কিউ সিমেট্রিক। তাহলে এ আছে 3 2 3 4 5 3 2 4 5 এর ট্রান্সপোজ দেখা দেবে 3 4 2 3 4 2 2 5 4 3 3 5। দেয়ারফোর ধরছি আমরা ওই এ প্লাস এটির হাফ বার করছি যেটা পি, তাহলে হাফ যোগ করছি 6 6 5 6 10 7 5
7 10 সমান, এটা আমরা করেছি ভাগ করেছি 3 3 5 2 3 5 7 2 5 2 7 2 5। তাহলে এখানে দেখো যদি আমরা এর সাপেক্ষে দেখতে পাচ্ছি এটা সিমেট্রিক, তো যাহা একটি প্রতিসম ম্যাট্রিক্স। আবার ধরছি কিউ ধরছি হাফ এ মাইনাস এটি সমান, বিয়োগ করছি 3 মাইনাস 3 0 মাইনাস 2 1 2 0 মাইনাস 1 মাইনাস 1 1 0, 2টা ভাগ করে দিই সবার সঙ্গে, তাহলে 0 মাইনাস 1 1 2 1 0 মাইনাস 1 2 মাইনাস 1 2 1 2 0, যাহা একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স। এ সমান হাফ অফ এ প্লাস এটি প্লাস হাফ অফ এ মাইনাস এটি, দ্যাট ইজ 3 3 5/2 3 5 7/2 5/2 7/2 5 প্লাস 0 মাইনাস 1 হাফ 1 0 মাইনাস হাফ মাইনাস হাফ হাফ 0। আমাদেরটা এ আমাদের আছে 3 2 3 4 5 3 2 4 5। তাহলে কি পেলাম আমরা, যে প্রদত্ত ম্যাট্রিক্সটা একটি প্রদত্ত ম্যাট্রিক্সকে একটি প্রতিসম ও একটি বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টি রূপে প্রকাশ করা হয়। ওকে, থ্যাংক ইউ। আমরা নেক্সট ভিডিওতে নেক্সট অংশ নিয়ে আলোচনা করব।